আলেকজান্দ্রিয়ার লাইট হাউসের কথা নিশ্চয়ই অনেকে শুনেছেন। লাইট হাউসটা এখন আর নেই, কিন্তু আজকের ব্লগে থাকছে আলেকজান্দ্রিয়ার গল্প। হোটেল থেকেই আমরা গাড়ি ঠিক করি, সকাল 7:30টায় আমাদেরকে পিক করে, আর এই শহরে আসার জন্য আমাদের সময় লেগেছিল আনুমানিক 3 ঘন্টা। 3টা স্পটের মধ্যে প্রথমে আমরা চলে যাই সিটাডেল অফ কাইটবেতে। দুর্গটার চারপাশে মোটা পাথরের দেওয়াল ও টাওয়ার আছে, যা দেখলে বোঝা যায় কিভাবে সেদিনকার মানুষ সামরিক নিরাপত্তার দিকে যত্নশীল ছিল। আমরা সময় নিয়ে পুরো দুর্গটা ঘুরে দেখি, আর আমাদের সাথে টুরিস্ট গাইড থাকার কারণে সুবিধা হয়েছিল যে উনি ঘুরে ঘুরে আমাদের সবকিছু দেখিয়ে হিস্ট্রি বর্ণনা করছিল। আপনারা চাইলে নিজেদের মতো করে এই শহরটা ঘুরে দেখতে পারেন, কিন্তু গাইড থাকার কারণে সুবিধা হয় যে আপনার অজানা তথ্যগুলা ওনারা জানিয়ে দেন। এই ট্যুরিস্ট স্পটে ভ্রমণকারীরা গিয়ে সাগর ও শহরের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারে। উপরে উঠে আমরা কিছু সময় নিয়ে আশেপাশে ঘুরে দেখি আর কয়েকটা ছবি তুলে নেই। প্রথম স্পটটা ঘুরে ফিরে দেখে আমরা রওনা দেই নেক্সট ডেস্টিনেশনের জন্য। যাওয়ার পথে আমরা একটু শহরটা ঘুরে দেখি, আশেপাশের বিল্ডিং, গাড়ি, এগুলা সব চোখে পড়ে। এই শহরটা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছে, আর এই শহর নিয়ে জানার মতো অনেক অনেক গল্প রয়েছে। চলে যাই আমাদের পরের ডেস্টিনেশন ক্যাটাকম্বে। বলে রাখা ভালো, আমাদের ট্যুর প্যাকেজে কিন্তু এন্ট্রি টিকিটস আর পার্কিং এর টাকা অ্যাডেড ছিল না। ক্যাটাকম্ব অফ কল্লেল সোকাফা হলো আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বিখ্যাত প্রাচীন সমাধিস্থল। এটা মূলত একটা গোপন সমাধিস্থল ছিল, যেখানে সম্রাটদের পারিবারিক সদস্য এবং উচ্চপদস্থ ব্যক্তিরা তাদের মৃতদেহ রাখতেন। এখানে বিরাট সুড়ঙ্গ এবং অনেকগুলো কক্ষ রয়েছে। একটি বিরাট সিঁড়ি দিয়ে নিচের স্তরে যাওয়া যায় এবং এখানে সমাধি কক্ষগুলো দেখা যায়। দেয়ালে মিশরীয় দেবতা ও রোমান দেবদূতদের মূর্তি দেখা যায়, যা সাংস্কৃতিক মেলবন্ধনের নিদর্শন। ভ্রমণকারীদের জন্য এটি একটি রহস্যময় ও ইতিহাসে ভরা জায়গা। আপনি এখানে গাইড সহ গেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এর ভিতর ঘুরে দেখতে খানিকটা ভয়ই লাগছিল, কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগছিল না। কিছু কিছু রাস্তায় নামার সিঁড়িগুলো কিছুটা পিচ্ছিল, তো সাবধানে ঘুরে দেখতে হবে। বের হয়ে এই মজার দৃশ্যটা খেয়াল করি, দেখুন বালতি দিয়ে কেমনে উপরে জিনিস নিচ্ছে। দুটা স্পট ঘুরে দেখার পর এখন আমাদের লাঞ্চ ব্রেক। সি সাইডের পাশে তারা আমাদেরকে একটি অনেক পুরানো এবং নামকরা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য নিয়ে যায়। এখানে আমরা সি ফুড মিল এবং চিকেন মিল অর্ডার করি। সি ভিউ অ্যান্ড মজার খাবার কম্বিনেশনটা কিন্তু সেই রকম। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা তৃতীয় স্পটের জন্য রওনা দিব। এবার আমরা চলে আসলাম লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়াতে। এই লাইব্রেরিটি ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও বিশাল লাইব্রেরি। দুর্ভাগ্যবশত এই বিশাল লাইব্রেরি বিভিন্ন সময় আগুন, যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। লাইব্রেরি ঘুরে দেখা শেষে আমাদের ফেরত আসার পালা। সন্ধ্যার মধ্যে আমরা আমাদের হোটেলে ব্যাক করি।